ভাদ্র মাস মানেই তাল পাকা, আর তাল মানেই তালের পিঠা। তালের পায়েস, পিঠা যেন এই ধরনের খাবারগুলো আমাদের বাঙালিদের খুবই একটি জনপ্রিয় একটি খাবার। কারণ ভাদ্র মাসে তাল আসলেই আর এই পিঠাটা খেতে কখনোই আমরা মিস করি না। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইয়েব কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। এই তালের পিঠা একটু একটু বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু খেতে এটা আরও বেশি ভালো লাগে। এই তালের পিঠাগুলো দেখুন, ভিতরটা কিন্তু খুবই দারুণ হয়, তাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যাই হোক, বৃষ্টির কথা যেটা বলছিলাম, বৃষ্টি যেমন অনেকের আনন্দ নিয়ে আসে, আবার অনেকের কিন্তু কষ্ট নিয়ে আসে। আমাদের বাংলাদেশে অনেক জায়গাতেই এখন বন্যাতে ভেসে গেছে, আর তারা আছে অনেক দুঃখে এবং কষ্টের মধ্যে। তাদের জন্য জানাচ্ছে অনেক অনেক দোয়া, যেন আল্লাহ তাদেরকে এই মোকাবেলা করে যেন সঠিকভাবে হেফাজতে রাখে, সেই কামনাও করছি। যাই হোক, চলে আসলাম আজকের এই রেসিপিটা কমপ্লিট করার জন্য। আপনারাও সবাই দোয়া করবেন যেন তারা এই মোকাবেলাটা খুব সুন্দরভাবে করে যেন সুস্থ স্বাভাবিক থাকে। আমার এই পিঠাটা তৈরি করতে যেটা লাগছে সেটা হলো, প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনার চাইলে এখানে ময়দার বদলে কিন্তু আটাটাও নিতে পারবেন। তারপর দিয়েছি এখানে প্রায় 1 কাপের থেকে একটু কম হবে, মানে হাফ কাপের থেকে একটু বেশি বলা যায়, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বার্লি, এবং 1 চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। বার্লিটা দিলে আসলে এই পিঠাটা অনেক একটু মুচমুচে টাইপের হয়, আর খেতে কিন্তু এটা দারুণ লাগে, তাই কখনোই এটা মিস করবেন না। অবশ্যই বার্লিটা এবং বেসনটা অ্যাড করবেন। স্বাদ মতো লবণটা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। সব কিছু একত্রে একটু ভালোভাবে মিক্স করে নিলে আপনার চতুর্পাশে সমানভাবে কিন্তু এটা মিক্স হবে। তারপর এখানে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা আপনার এখানে চাইলে কিন্তু এখানে যে লিকুইড যে তরল দুধটা আছে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। এখন দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব তাল। এই তালটা আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম। আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি যে তাল কিভাবে আপনি সবথেকে সহজভাবে এটাকে প্রসেসিং করবেন, সেরকম একটি ভিডিও দিয়েছি। আর সেই তালটাই আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম। এখন পিঠা বানানো হয়নি, আজকে আমি পিঠাটা বানাচ্ছি আর এই তালটা দিয়ে পিঠাটা তৈরি করছি। আর এখানে আমি প্রায় 1 কাপের থেকে একটু বেশি হবে তাল দিচ্ছি, তবে তালের পরিমাণটা আপনার চাইলে এখানে আরও বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়েছি হাফ কাপ মতো চিনি। এই তালটা কিন্তু একদম তিতা নেই, তার জন্য আপনি অবশ্যই আপনার তালের পরিমাণ বুঝে বা আপনার তালটা কীরকম মিষ্টি সেটা বুঝে এখানে চিনিটা অ্যাড করতে পারেন। আবার এখানে আপনার মিষ্টি অনুযায়ী আপনিও চিনিটা অ্যাড করতে পারেন, তবে আমার কাছে অতিরিক্ত বেশি মিষ্টি ভালো লাগে না, আর তালটাও কিন্তু অনেকটা মিষ্টি ছিল, সেটা বুঝে আমি তালটা অ্যাড করে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পানিটা দিয়ে বা সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে আমি একটু পিঠার ব্যাটার তৈরি করে নিব। আর এটা কতটুকু পাতলা এবং ঘনত্ব করছি সেটা আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারবেন। পানির পরিমাপটা এখানে বলবো না, আসলে আপনাদের তালের ঘনত্ব বুঝে আর পাতলা বুঝে আপনার পানিটা অ্যাড করবেন। তারপর দিয়েছি এখানে আমি কুড়ানো নারকেল। এই নারকেলটাও কিন্তু আমার ফ্রোজেন করা। আমি সবসময় নারকেল কুড়িয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দিই, আর যখন খুশি তখন বের করে আমার প্রয়োজনীয় কাজে ব্যবহার করি। আপনারা চাইলে এভাবে নারকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়ে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারেন। তারপর আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটাও আপনারা পছন্দ মতো অ্যাড করবেন, যতটুকু আপনারা দিতে চান বা যতটুকু খেতে চান সেই অনুযায়ী আপনার নারকেলটা অ্যাড করতে পারবেন। তারপর সব কিছু একত্রে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। আর মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তাই পানিটাও আমি আবার অ্যাড করে দিলাম। আর এবার কিন্তু আর পানিটা অ্যাড করব না, আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব করে কিন্তু আমি এটাকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর এখন আমি ব্যাটারটা মিক্স করার পর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে তারপর কিন্তু ফিরে আসবো পিঠাগুলো তৈরি করার জন্য। রেস্টে রেখে দিলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। আর চলে আসলাম 10 মিনিট পর। এখানে একটি ফ্রাই প্যান কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি তেল। আর এই পিঠাটা ভাজতে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ আমি ডুবো তেলে পিঠাগুলো ভাজবো, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর তেলগুলো একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা যখন এরকম হালকা বুদবুদ ছাড়তে শুরু করবে, দেখতেই পাচ্ছেন আমি তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আসলে সামান্য একটু ব্যাটার এখানে দিয়ে দিব। আর দেখুন, ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পিঠাটা ফুলে ওঠেনি, আর এটার জন্য কিন্তু মনে হচ্ছে তেলটা আরেকটু গরম হলে সবথেকে বেশি ভালো হবে। তার জন্য আমি এখন তেলটা আরেকটু গরম করে নিব। আর তেলটা এবার কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার আপনি পিঠাগুলো তৈরি করতে পারবেন আমার মতো করে। আর পিঠাটার সাইজটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু সাইজে তৈরি করবেন। আমি এটাকে বেশি বড়ও করব না, আবার অতিরিক্ত বেশি ছোটও করব না। আমি আমার পছন্দ মতো করে পিঠার শেপটা অনুযায়ী করে নিব। তবে আপনার পছন্দ মতো আপনিও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন।
এখন এই পিঠাগুলো যখন একটা পাশ হয়ে আসবে লাল, তখন কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিবেন। আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আমি এই পিঠাগুলোকে দেখুন উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আপনি আপনার পছন্দ মতো কালার করে পিঠাগুলো ভেজে নেবেন। একদম হাই ফ্লেমে দিয়ে পিঠাগুলো ভাজতে যাবেন না, তবে সেক্ষেত্রে পিঠার ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে চেষ্টা করবেন পিঠাগুলোকে ভালোভাবে ভাজার জন্য। এইবার আমার পিঠাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এইভাবে করেই সম্পূর্ণ পিঠাগুলোকে আমি এক এক করে ভেজে নিব। খুবই সহজভাবে কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর এইভাবে আমি বাকি পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। আমি আবারও একটি একটি করে পিঠাগুলো দিয়ে দিলাম। আর এভাবে করে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি সময়েরও প্রয়োজন হয় না। আর এই চাইলে আমি যে বেটারটা তৈরি করেছি, এটা আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে রেখেও অনেকদিন সংরক্ষণ করতে পারেন। যখন খুশি বের করেও কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আসলে দেখুন, অনেক সময় আমরা তালের পিঠা তৈরি করলে ভিতরটা যেন কেমন নরম থাকে বা একটু মনে হয় যেন আঠালো আঠালো টাইপের। আসলে এই পিঠাটা তৈরি করে দেখুন ভিতরের প্রত্যেকটা রোয়া যেন আলাদা আলাদা হয়ে আছে, এতটাই সুন্দর লাগে। আর এটা খেতে যেন এত ভালো লাগে, উপরটা একটু মুচমুচে টাইপের লাগে, আবার একটু নরম টাইপ লাগে। মানে আপনি মুখে দিয়ে দু রকমের স্বাদ পাবেন। মাঝে মাঝে মনে হবে আপনার কাছে এটা একটু মুচমুচে করছে, আবার মাঝে মাঝে মনে হবে এটা যেন মুখে মিলিয়ে যাচ্ছে। ঠিক এরকম একটি ফিলিংস আসবে আপনার মধ্যে। আসলে আমার কাছে এই পিঠাটা অনেক অনেক ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। আর আজকে এই কাজটা করলাম ও শেয়ার করে নিলাম। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এখন অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে। আর তালের এই পিঠাটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন। সেক্ষেত্রে ইএফ কিচেনের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবসময় আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।